হ্যালো বন্ধুরা, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি কয়েকটি ভ্যাকেন্সি বের করেছে এবং যার অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডেট হচ্ছে 7 এপ্রিল থেকে শুরু হয়েছে, আজ 21 এপ্রিল ভিডিও বানাচ্ছি এবং এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 28 এপ্রিল, মানে 6 থেকে 7 দিন বাকি আছে। তো সিপিসিবি যে ভ্যাকেন্সিগুলো বের করেছে কয়েকটি পোস্টের এবং কম ভ্যাকেন্সি, যেমন এখানে আছে দেখুন সায়েন্টিস্ট বি, এর টোটাল 22টা ভ্যাকেন্সি আছে। এসসি 3টে, এসটির 1টি, ওবিসি 7টি, ইডাব্লিউএস 1টি এবং আনরিজার্ভ ক্যাটাগরি 10টি। টোটাল 22টি ভ্যাকেন্সি আছে এবং এর আপার এজ লিমিট 35 ইয়ার্স এবং এর যে স্যালারি যদি দেখা যায় লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500। তো এটা একটা পোস্ট। এবার সেকেন্ড যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, এর একটি পোস্ট আছে আনরিজার্ভ ক্যাটাগরির এবং এর এজ লিমিট, আপার এজ লিমিট হচ্ছে 30 এবং স্যালারিটা দেখে নিন 44,900 থেকে 1,42,400 টাকা। এরপর আছে সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সিনিয়র সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, assistant account assistant, junior translator, senior draftsman and junior technician, junior senior laboratory assistant, upper division clerk, data entry operator grade 2 এবং stenographer grade 2, junior laboratory assistant, lower division clerk, field attendant and multitasking staff। তো এখানে টোটাল ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবেন ভিডিও পজ করে। এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে বিভিন্ন আর্টস, কমার্স এবং হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সমস্ত স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবার পোস্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি অনুযায়ী একটু দেখে নেবেন। এবারে দেখুন এই যে পোস্টগুলো, এর এজ রিল্যাক্সেশন যেটা এসসি এসটিতে 5 ইয়ার্স রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী, ওবিসির আছে 3 বছরের রিল্যাক্সেশন এবং বাকি দেখুন পিডাব্লিউডির 13 বছর, 15 বছর এবং এক্স সার্ভিসম্যানের 5 বছর হচ্ছে এজ রিল্যাক্সেশন। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে এখানে দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা অনুযায়ী কোন কোন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেগুলো একটু দেখবেন ভিডিও পজ করে। এরপর আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে। এই প্রথমের যে পোস্টটা বললাম সায়েন্টিস্ট বি পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এই ডিগ্রিটা দরকার বা এখানে একটু পড়বেন। বা এই যে অর দিয়ে লেখা আছে এখানে উপরের এই ক্যাটাগরিটা না যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে এই যে অর দিয়ে যেটা আছে সেটা আপনি দেখবেন যে এসেনশিয়াল মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে বা এনভায়রনমেন্টাল সায়েন্সে থাকতে হবে এবং প্রেফার করা হবে কাদেরকে নেট সেট কোয়ালিফাই বা পিএইচডি যদি কেউ করে থাকে। এরপর সেকেন্ড পোস্ট অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ল ইন দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, এছাড়াও 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে দেখুন পোস্টগুলো একটু ভিডিও নিজের একটু যে দেখবেন। এছাড়াও আমাদের আর্টস গ্রুপের জন্য কিছু কিছু ভালো পোস্ট আছে, যেমন এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, মানে গ্র্যাজুয়েশন করতে হবে, সাথে কম্পিউটার টাইপিং স্পিড 35 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছেন। এছাড়া এখানে লেখা আছে জুনিয়র টেকনিশিয়ান ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। আর আপার ডিভিশন ক্লার্ক এটা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 35 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে টাইপিং স্পিড। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 এর জন্য আপনি 12 পাস করলেই হবে এবং সাথে 8,000 কি মানে যেটা স্টেনোগ্রাফারের 8,000 টাইপিং স্পিড থাকতে হবে। এগুলো একটু দেখবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক এইচএস পাস, সাথে হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিট, এটা আপনি যদি অ্যাপ্লিকেবল হন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ, এই পোস্টের এবং এলিজিবল ক্রাইটেরিয়াগুলো একটু দেখবেন। এছাড়াও এখানে আছে যেখানে ফিস কেমন করা আছে। 2 আওয়ারের যেসব পোস্টের এক্সামগুলো হবে, 2 আওয়ার এক্সামের যেসব পোস্টগুলো তার ফিস হচ্ছে 1,000 জেনারেলের ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে 250 এবং 1 আওয়ারের যে এক্সামগুলো হবে তার ফিস হচ্ছে 500 জেনারেলের ক্ষেত্রে এবং এসসি এসটিদের জন্য 150 টাকা লাগবে। এই হচ্ছে ফিস ক্রাইটেরিয়া। এই ছিল আপনার ভিডিও। এবার আপনি যদি অ্যাপ্লাই করবেন বলেন তাহলে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে পিডিএফটা আছে নোটিফিকেশনের যে পিডিএফটা, এখানে প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে online.app.iitd.ac.in, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনারা ডাইরেক্ট একটা অন্য ওয়েবসাইটে চলে যাবেন। এই যে এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে cpcb.nic.in, এদের ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে দেখুন, আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করবেন বলেন তাহলে ক্লিক হেয়ার টু রেজিস্টার, এখানে ওকে মারবেন। ওকে মারার পর আপনারা এখানে বিভিন্ন রকমের যে ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ ফার্থ আছে, এগুলো দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে যেমন অন্যান্য ফর্মগুলো ফিল আপ করা হয় সেইভাবে ফিল আপ করতে হবে। আপনারা যদি বলেন তাহলে ভিডিও আমি আরেকটা নতুনভাবে বানাবো। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আর সময় বেশি নেই, 28 তারিখ লাস্ট ডেট আছে। এবং এখানে অনেকগুলো পোস্ট আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড সবার জন্য আছে। আপনার যে কোয়ালিটি অনুযায়ী একটু দেখবেন যে কোন পোস্টে আপনার অ্যাপ্লাই মানে করাটা বেস্ট হবে, এরকম দেখে আপনারা পোস্ট ফর্মটা ফিল আপ করবেন। ওকে বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।